ইউনিক কিছু করতে যেমন ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো নরমালি আমি চা তেমন একটা পছন্দ করি না। মানে খেতেও পছন্দ করি না আর বানাতেও পছন্দ করি না। বাট তারপরেও আমাকে চা বানাতে হয়। তো সেই জন্য আমি ভাবলাম যে একটু যদি ডিফারেন্ট ভাবে করা যায় তো সেটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এইজন্যই মূলত আজকে আমি দুধ চা বানিয়েছি এবং দুধ চায়ের আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে ৩ টা লেয়ার করেছি। আর সবথেকে মজার ব্যাপার যেটা যে আপনি এই চাটাকে মানে এই লেয়ারটাকে এরকম ঝাঁকিয়েও মিক্সড করতে পারবেন না যদি সেটা অনেকক্ষণ না ঝাঁকানো হয়। এবং আরেকটা মজার বিষয় যেটা যে যখন আপনি এটাকে ঝাঁকাবেন দেখবেন যে নিচে লেয়ারটা মানে লিকার যেটা করেছি সেই লিকারটা দুধের সঙ্গে মিশতে যেয়েও মিশছে না, আবার উঠে আসছে। তো এটাই হচ্ছে এই লেয়ার চায়ের একটা বিশেষত্ব। তো অনেকেই হয়তো প্রশ্ন করতে পারেন যে এইটা কীভাবে সম্ভব? যেমন আমাদের কাছে যেটা আমাদের মনে হয় যে আমরা যে সিলেটে যে ৭ রঙের চাটা খাই ওটাতে ম্যাক্সিমাম মধু টধু হাবিজাবি দিয়ে একটা লেয়ার করে। তো আমি আমার এই দুধ চায়ে তেমন কোনো কিছুই দিই নাই। জাস্ট দুধ, চিনি আর চা পাতা দিয়ে আমি এটা করেছি এবং এটার লেয়ারটা ৩ টা লেয়ার এত সুন্দর ৩ টা লেয়ার হয়েছে মাশাআল্লাহ। মানে আমি নিজে করে নিজে সারপ্রাইজড যে এত সুন্দরভাবে আমার এই চাটা পারফেক্টলি আমার ৩ টা লেয়ার হবে। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে চাটা নিচে যাচ্ছে আবার উপরে উঠে আসছে। আর আরেকটা বিষয় যেটা যে এই চাটা প্রথমে আমি লিকারটা দিয়েছিলাম, একদম চায়ের লিকারটাই ছিল। যখন এটা ঝাঁকানো হয়েছে তখন দুধ হালকা হালকা মিশেছে, তো যার কারণে চায়ের কালারটা চেঞ্জ হয়েছে। আর দুইটার আপনারা যদি চান দুইভাবেই খেতে পারবেন। আর উপরে লিকারটা, তো লিকারটা খেতে গেলে যেরকম একটু কষ লাগবে আর দুধ সহকারে খেতে গেলে ভালো লাগবে।